বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি জনাব তারেক রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি, মাননীয় ডাক্তার এম এ মোহিত, প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার, ডাক্তার জাহিদুর রহমান, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় চিকিৎসকবৃন্দ, আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, স্মৃতিবিজড়িত ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্স, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। বহুদিন ধরে একটি আর্তনাদ আমার কানে ধ্বনিত হয়। সেই আর্তনাদ একজন রোগীর পরিবারের সদস্যের। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার সুষ্ঠু ডায়াগনোসিসে ব্যর্থ আমাদের ওয়ার্ডের সকলে, কারণ সিটি স্ক্যান মেশিন সেদিন অকেজো ছিল। শত প্রচেষ্টার পরও সেই ব্যক্তিকে বাঁচানো যায়নি। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে, পরবর্তীতে ইন্টার্নশিপের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক সময় দেখেছি, উপলব্ধি করেছি সেই অসহায়ত্ব। পেডিয়াট্রিক ওয়ার্ডে রোটেশনের সময় দুই চোখ অন্ধ ছোট্ট শিশু, টেট্রালজি অফ ফ্যালটের রুগী, সে কেমন করে যেন বুঝতে পারত আমি তার সামনে দাঁড়িয়ে আছি। তাকেও হারাই অপারেশনের টেবিলে। অথবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত একজন গৃহকর্মী, যে যন্ত্রণায় চিৎকার করত, অন্য রোগীদের অনুরোধে তাকে বারান্দায় শত গরম থাকা সত্ত্বেও স্থানান্তর করা হতো। গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক রোটেশনের সময় সেই দিনের কথা প্রায় মনে পড়ে, যখন আল্ট্রাসনোগ্রামে অষ্টম কন্যা শিশু হবে জানায় স্ত্রীকে একাকী ওয়ার্ডে রেখে যায় জীবনের বোঝায় মুহ্যমান রিক্সা চালক স্বামী। তার অসহায়ত্ব হয়তো বোঝা যায়। শিশুটি জন্ম নেওয়ার পর দেখা যায় সেটি পুত্র সন্তান, কিন্তু শ্বাস নিতে দেরি। নিয়ে গেলাম পেডিয়াট্রিক ওয়ার্ডে, ইনকিউবেটরে। শিশুটি বাঁচে এবং পরবর্তীতে গোটা পরিবারের একসাথে হওয়ায় স্বস্তি পাই। বর্তমানে নিশ্চয়ই পরিস্থিতির উন্নতি হয়েছে। চাকুরি থেকে বরখাস্তের পর আর কখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা হয়নি, কিন্তু আমরা চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হোক একটি সেন্টার অফ এক্সিলেন্স অ্যান্ড কম্প্যাশন ফর পেশেন্টস ইন বাংলাদেশ। একটি আশ্বস্ত করার বাক্য একটি ওষুধের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী 20 বা 25 বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আগামী অধ্যায়টি শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। আজ আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছি। কর্মক্ষেত্র ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের পরিচয়ের শিকড় একটাই,
ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখন সময় এসেছে অ্যালামনাইকে শুধু স্মৃতির বন্ধনে নয়, দায়িত্বের বন্ধনে যুক্ত করার। একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামোতে নয়, তার মানুষের মধ্যে। ঢাকা মেডিকেল কলেজের সবচেয়ে বড় সম্পদ তার মেধা, তার মূল্যবোধ এবং তার মানুষ। প্রতিযোগিতার মধ্যেও সহযোগিতা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের কেন্দ্রবিন্দুতে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। পরিশেষে আজ 81তম ডিএমসি ডে 2026-এ অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। টুগেদার উই ক্যারি দ্য লিগেসি। আয়োজক কমিটির সকলকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য জানাই অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।